নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এন্ড টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব ফুলকপির মুড়ি ঘন্ট। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ফুলকপির মুড়ি ঘন্ট বানাবার জন্য আমি এখানে নিয়েছি মিডিয়াম সাইজ একটা ফুলকপি কেটে নিয়েছি। এরকম একটু বড় বড় সাইজের রেখেছি, আর বেশি বড় যদি ফুল থাকে তাহলে এইরকম দু টুকরো করে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে আগের থেকে। এখন আমি দিয়ে দেব হাফ চামচ লবণ। ফুটন্ত গরম জল আমি দিয়ে দেব, ফুলকপি ডুবে যাবে ততটা জল দিয়ে দিতে হবে। এখন আমি গরম জলটা দিয়ে দেওয়ার পরে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব, সব দিকটা যাতে জলটা যায়। গরম জলটা জলের মধ্যে একটু চেপে ডুবিয়ে দিচ্ছি আমি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এতে ফুলকপিতে পোকা থাকলে বেরিয়ে যাবে আর ফুলকপিটা একটু নরমও হয়ে যাবে। এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি একটা, আর এইটা যে কানকো থাকে এটা যদি আপনাদের পছন্দ না হয় বাদ দিয়ে দিতে পারেন। সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সরষের তেল দিয়ে দেব। রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব, আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন। খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে তেলটা না ছেটায় কপিটা ভাজার সময়। এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, সামান্য হলুদ দিয়ে দিলে তেলের মধ্যে তাহলে কিন্তু তেল ছিটাবে না ফুলকপি ভাজার সময়। এইভাবে আমি বাদামি কালারের করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। দিয়ে দেব আমি আরও 1 টেবিল চামচ সরষের তেল। একটা বড় সাইজের আলু আমি 8 টুকরো করে রেখেছি, ভেজে নেব। আপনারা চাইলে আলু স্কিপ করতে পারেন পছন্দ না হলে, আর পছন্দ করলে অবশ্য দেবেন। আলুও আমি বাদামি কালার করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আলুগুলোও তুলে নেব। একই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। মাছের যে মাথাটা ছিল, একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠটা ভাজার জন্য উল্টে পাল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মাছটাকে আমি ভালো করে ভেজে নেব যাতে মাছের মধ্যে যে স্মেলটা থাকে কাঁচা কাঁচা সেটা চলে যায়। ভালোভাবে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি মাছটাকে। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, ধুয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। চালটা কিন্তু আমি ভেজাইনি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে ভেজে একদম মুড়ি মতো বানিয়ে নিতে হবে। আমরা যে মুড়ি ঘন্ট করব চালটাকে যেন মুড়ির মতো ভেজে নেওয়া হয়, তাহলে কি হবে, আমি যদি চালটাকে মুড়ির মতো করে না ভেজে নিই তাহলে কিন্তু মুড়ি ঘন্টটা ভালো হবে না। দেখুন চালটা একদম মুড়ি হয়ে গেছে ভাজতে ভাজতে। এটা যদি আমি বেশিক্ষণ ভিজিয়ে রাখি তাহলে কিন্তু এত সুন্দর ভাজা হবে না। খুব সুন্দরভাবে মুড়ি রেডি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ভালোভাবে আমি মুড়িগুলো নামিয়ে নিলাম। কড়াইটা পরিষ্কার করে আমি গ্যাসের চুলায় আবার বসিয়ে দিলাম। এখানে আমি 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব এখানে কিছুটা মানে 4টে ছোট ছোট টুকরো করে আমি তেজপাতা দিয়েছি, 3টে শুকনো লঙ্কা দিয়েছি, 1 চায়ের চামচ এখানে দিয়েছি আমি সাদা জিরা। আপনারা চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারেন। এখানে আদা, কাঁচা লঙ্কা আর রসুন থেতো করা আছে। রসুনটা একটু বেশি দিয়েছি, 2 চায়ের চামচ দিয়েছি। আদা এখানে 1 চায়ের চামচ ছিল, কাঁচা লঙ্কাও 1 চায়ের চামচ ছিল। ভালো করে ভেজে হালকা বাদামি কালার এসে গেছে। এখন দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, মিডিয়াম সাইজ পেঁয়াজ দুটো একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম।
পেঁয়াজটা 2 মিনিট আমি ভেজে নেব। ফুল আঁচে রেখে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এইরকম বাদামি কালার এসে যাবে, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চায়ের চামচ। সুন্দর কালার আসবে এই সময় দিলে। হাফ চায়ের চামচ দিয়ে দেব হলুদ গুঁড়ো। 1 চায়ের চামচ ভরা ভরা আমি জিরার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। কোয়াটার চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা আমি লাস্টে চেখে দেখব, যদি আরও লাগে আরও দেব। এখন আমি দিয়ে দিলাম কিছুটা, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দেব এখন 2টো টমেটো আমি এখানে মিক্সার জারে দিয়ে গ্রাইন্ড করে রেখেছিলাম, দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটা কষে নিতে হবে। 4 মিনিট কষে নেওয়ার পরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। মশলার সাথে দিয়ে আবারও ভালো করে কষে নেব। 2 মিনিট কষে নেব ভালো করে। এখন দিয়ে দেব ভেজে রাখা মুড়ি। মুড়িটা দিয়ে দেওয়ার পরে আবারও কষে নিতে হবে আমাদের। 2 থেকে 3 মিনিট কষে নেব। মশলার সাথে মুড়ি, ফুলকপি, আলু খুব ভালো করে কষে নিলে খুব সুন্দর স্বাদ হবে। তাই কষাটা ভালো করে করে নিতে হবে। যত ভালো কষতে পারবো তত ভালো স্বাদ হবে মুড়ি ঘন্টের। এখন দিয়ে দেব জল, ফুটন্ত গরম জল দিয়ে দেব। যেহেতু মুড়ি ঘন্ট একসাথে অনেক বেশি জল দিয়ে দেওয়া যাবে না, একটু বুঝে বুঝে জল দিতে হবে। একসাথে যদি আমরা মাছের ঝোলের মতো যদি জল দিয়ে দিই, খেতে ভালো লাগবে না। আমি আরেকটু জল দিয়ে দিলাম। যতবার জল দেবো আমরা ফুটন্ত গরম জল দেব, ঠান্ডা জল একেবারেই দেব না। এখন আমি ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকা খুলে একবার চেক করব আর নাড়াচাড়া করে দেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে একবার দেখে নেব আর নাড়াচাড়া করে দেব। মুড়িটা আমি চেক করে দেখব কতটা সেদ্ধ হয়েছে। অনেকটা বাকি আছে, আরও একটু জল লাগবে। ফুটন্ত গরম জল দিয়ে দেব। মুড়ি ঘন্টতে যদি আমরা ঠান্ডা জল দিই তাহলে পানসা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেজন্য গরম জল দিতে হবে। সব মিলিয়ে আমি 1 লিটার গরম জল দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। 4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা বা মুড়িটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এখন মুড়ি চেক করব বা চালটা চেক করব ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছের মাথাগুলো এখন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি টেস্ট করে দেখে নিয়েছি, লবণ কম আছে তাই সামান্য লবণ দিয়ে দিলাম। 2 চায়ের চামচ চিনি দিয়ে দেব আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1 চায়ের চামচ। ঘি দিয়ে দেব 2 চায়ের চামচ আর খুব ভালো করে মিশিয়ে নেব। সব দিকটা ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য।
এখন আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। তার আগে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অপশনাল কাঁচা লঙ্কাটা দিতে পারেন বা স্কিপ করে যেতে পারেন যদি না প্রয়োজন হয়। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিংয়ে রেখেছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে দেখতে, একদম সুন্দর মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে। আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আপনারা বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।